আসসালামু আলাইকুম, দিস ইজ আবুনুমান বাসার। ওয়েলকাম টু জ্যাঙ্গো RestAPI। আলহামদুলিল্লাহ, অলরেডি আমরা জানি DeSerializer এক্স্যাক্টলি কি, DeSerializer কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কেন আমরা DeSerializer নিয়ে কাজ করি। আজকে লেকচার ভিডিওতে আমরা কভার করব থার্ড পার্টি অ্যাপ ক্রিয়েট করে কীভাবে ডাটা ইনসার্ট করতে পারে। থার্ড পার্টি অ্যাপ হতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপ, হতে পারে জাভা অ্যাপ, বা আপনি পাইথন অ্যাপ, যে কোনো অ্যাপ হতে পারে, বা ডেস্কটপ অ্যাপ্লিকেশনও হতে পারে। আজকে আমরা থার্ড পার্টি অ্যাপ হিসেবে আমরা ক্রিয়েট করব পাইথন অ্যাপ, কারণ হচ্ছে এখানে হয়তো বা অনেকের জাভা বা অন্য কোনো অ্যাপ সম্পর্কে আইডিয়া না থাকতে পারে, কিন্তু পাইথন আপনারা সবাই যেহেতু জানেন, সেই কারণে আমরা পাইথন অ্যাপ দিয়ে আমরা ডাটা ইনসার্ট করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম রাখা হয়েছে। সো এখন কোশ্চেন হতে পারে কেন এখানে এই রেজিস্ট্রেশন ফর্মটি রাখা হয়েছে। আমরা যখন সিরিয়ালাইজার এবং ডিসিরিয়ালাইজার নিয়ে আলোচনা করতেছি, তখন আমি অনেকবার বলেছিলাম, মনে করেন আমাদের aiquiz.org যে ওয়েবসাইটটা আছে, এটি হচ্ছে মনে করেন ওয়েব বেসড আছে। এখন যখন আমরা ওয়েব বেসড বা এই ওয়েবসাইটটি যখন জ্যাঙ্গো দিয়ে ডেভেলপ করা হয়েছে, তখন মনে করেন একটি ডাটাবেস ক্রিয়েট করা হয়েছিল। ডাটাবেসটা হচ্ছে এটা। এখন হচ্ছে এই ওয়েবসাইটটা অনেক বড় হয়ে গিয়েছে, বা এই ওয়েবসাইটটা অনেক পপুলার হয়ে গেছে, বা এই প্ল্যাটফর্মটা অনেক পপুলার হয়ে গেছে, যে কারণে এখন চিন্তা করা হচ্ছে যে শুধুমাত্র ওয়েব বেস থাকবে না, এখন হচ্ছে এটি অ্যান্ড্রয়েড ভার্সন আসবে, বা জাভা দিয়ে অ্যাপ ক্রিয়েট করা হবে। মোট কথা হচ্ছে বিভিন্নভাবে এই ডাটাবেসটিকে অ্যাক্সেস করে ট্রাই করা হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন অ্যান্ড্রয়েড অ্যাপ ক্রিয়েট করবো বা জাভা দিয়ে অ্যাপ ক্রিয়েট করবো, তখন তো আমাদের ইন্ডিভিজুয়ালি আবার নতুন করে ডাটাবেস ক্রিয়েট করার প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমরা যদি নতুন করে আবার ডাটাবেস ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি খরচ হবে। সো আমরা কখনোই চাবো না যে নতুন করে আবার ইনভেস্ট করে ডাটাবেস ক্রিয়েট করবো। যেহেতু আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে, তাহলে আমরা শুধুমাত্র একটু টেকনিক্যালি কাজ করলে, বা আমরা এপিআই ক্রিয়েট করে খুব সহজেই এটাকে আমরা ইন্টিগ্রেট করে, বা এটাকে আমরা অ্যাক্সেস করে কাজ করতে পারি। এক্ষেত্রে আমাদের সময় যেমন সেভ হচ্ছে, ঠিক তেমনই আমাদের খরচও কমে যাচ্ছে। তো আমরা যেটা যাচ্ছি, মনে করেন এখানে যে রেজিস্ট্রেশন ফর্মটি আছে, এই রেজিস্ট্রেশন ফর্মটি আমরা ক্রিয়েট করছি পাইথন অ্যাপ দিয়ে। মনে করেন আমি পাইথন অ্যাপ দিয়ে ক্রিয়েট করেছি। এখন এই যে এখানে যে ইনপুট ফিল্ডগুলো আছে, ইনপুট ফিল্ডগুলোতে আমি যে ডাটা দেব, এই ডাটাগুলো দিয়ে আমি যদি এখানে সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করলে এখানে ডাটাগুলো আমার গিয়ে অ্যাড হবে, আমার যে এখানে ডাটাবেসটা আছে এই ডাটাবেসে অ্যাড হবে। তাহলে আজকের লেকচার ভিডিওটি আমাদের অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনারা ভিডিও না কেটে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। অলরেডি আমরা একুইস্ট নামে একটা টেবিল ক্রিয়েট করেছিলাম, এবং এই টেবিলের ভিতরে আমরা ডাটা ইনসার্ট করেছিলাম। সো আজকে আমাদের লক্ষ্য কী থাকবে? আজকে আমাদের লক্ষ্য থাকবে, আমরা প্রিভিয়াস ক্লাসে যে ডিসিরিয়ালাইজারের জন্য যে কোডটা লিখেছি, এই কোডটা ব্যবহার করে, বা আমরা যে এখানে মডেল যে ক্রিয়েট করেছিলাম ডিসিরিয়ালাইজারের জন্য, ভ্যালিডেটিংয়ের জন্য যে আমরা মেথডটা ক্রিয়েট করেছিলাম বা ক্রিয়েট মেথড ব্যবহার করেছিলাম, সো এগুলো ব্যবহার করে কিভাবে আমরা ডাটা ইনসার্ট করতে পারি এটি দেখব। আমি আজকে লেকচার ভিডিওর প্রথমে বলেছি আমরা একটা থার্ড পার্টি অ্যাপ ক্রিয়েট করবো। সো আমরা থার্ড পার্টি অ্যাপটা অবভিয়াসলি আমরা আমাদের প্রজেক্টের বাইরে ক্রিয়েট করবো, কারণ থার্ড পার্টি অ্যাপ অবভিয়াসলি আমাদের প্রজেক্টের সঙ্গে কোনো সম্পর্ক যুক্ত না। সো আমরা আমাদের প্রজেক্টের বাইরে একটা অ্যাপ ক্রিয়েট করবো। আমরা যদি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করি, এবং এখানে আমরা দিচ্ছি নিউ ফাইল, এখানে আমি দিচ্ছি DSIR। ডিসিরিয়ালাইজারের জন্য আমি একটা অ্যাপ ক্রিয়েট করছি। সো আমি DSIR.py দিয়ে একটা অ্যাপ ক্রিয়েট করলাম। সো এখানে কাজ হলো। তাহলে প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটি হচ্ছে রিকোয়েস্টকে ইম্পোর্ট করতে হবে, কারণ আমরা তো আমাদের এই সার্ভারে অ্যাক্সেস করার জন্য বা সার্ভারে ডাটা ইনসার্ট করার জন্য অবভিয়াসলি আমাদের একটা রিকোয়েস্ট সেন্ড করতে হবে। সো রিকোয়েস্ট সেন্ড করার জন্য অবভিয়াসলি আমাদের রিকোয়েস্ট এই মডিউলটা ইম্পোর্ট করতে হবে। সো আমরা এখানে ইম্পোর্ট রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, বাই ডিফল্ট অবস্থায় বা বিল্ডিং অবস্থায় কারো এই রিকোয়েস্ট এই মডিউলটা ইম্পোর্ট করা থাকে না, আপনাদের নিজেদের এই মডিউলটা ইনস্টল করে নিতে হবে। আমি সিরিয়ালাইজার ক্লাসে আপনাদের কীভাবে রিকোয়েস্ট মডিউলটা ইনস্টল করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, আর আপনারা যারা কীভাবে রিকোয়েস্ট মডিউলটা ইনস্টল করতে হয় জানে না, তারা আমার সেই লেকচার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কীভাবে রিকোয়েস্ট মডিউলটি ইনস্টল করতে হয়। এরপরে কাজ হচ্ছে আমাদের, আমরা এক্স্যাক্টলি রিকোয়েস্ট করব কোথায়। আমাদের সেই দিন মানে আমরা যে থার্ড পার্টি অ্যাপটা ক্রিয়েট করতেছি, এই থার্ড পার্টি অ্যাপটা কোন প্রজেক্টের বা কোন আমাদের ডাটাবেসটি অ্যাক্সেস করতে যাচ্ছে সেটা আমাদেরকে, বা তার ইউআরএলটা বা তার পার্টটা আমাদেরকে চিনিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে ইউআরএল নামে একটা ভেরিয়েবল নিলাম। ইউআরএল ভেরিয়েবলের ভিতরে স্টোর করবো কি, যে এখানে যে আমাদের রুট ইউআরএল আছে, প্রথমে আমরা রুট ইউআরএলটা বলে দিচ্ছি। আফটার দ্যাট আমরা যে জিনিসটা নেব, আমরা প্রিভিয়াস লেকচার ভিডিওতে আমরা ক্রিয়েট করেছিলাম
এআই ক্রিয়েট নামে একটি পার্ট, এই পার্টটি আমাকে বলে দিতে হবে। তাহলে এখানে কি কাজ হবে? এখানে কাজ হবে আমি যখন আমার DSIR.py এই অ্যাপটি যখন আমি রান করব তখন সেই রিকোয়েস্ট হিসেবে কোথায় যাবে? 127.0.1:8000/AI create এই ইউআরএলটিতে হিট করবে। তাহলে আমরা যদি দেখি এই ইউআরএলটা কোথায় আছে, আমি যদি দেখি তাহলে কীভাবে কাজ করবে। AI create এই ইউআরএলটাতে যখন হিট হচ্ছে তখন সে কোথায় যাচ্ছে? aiquest.create-এ যাচ্ছে। তাহলে আমরা যদি views.py এ আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি aiquest_create এই ফাংশন বেস ভিউয়ের ভিতরে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের কি বলা আছে, if request.method equal to post। আমরা কি দিয়েছি, যে কন্ডিশনগুলো দিয়েছিলাম যে আমাদের যদি এটা পোস্ট মেথড হয় তাহলে রিকোয়েস্টের বডিতে যা কিছু আছে, রিকোয়েস্ট বডির সব জিনিস এসে কোথায় স্টোর হবে? আমাদের স্টোর হবে জেসন ডাটাতে। তাহলে আমরা ক্রিয়েট করে নিই যে আমাদের যে রিকোয়েস্টটা আসবে, এক্স্যাক্টলি আমাদের রিকোয়েস্টটা কোথায় থেকে আসতেছে? আমাদের রিকোয়েস্টটা আসতেছে এখান থেকে। সো এই যে বডিতে আমরা কোনো কিছু লিখিনি, এই যে এই রিকোয়েস্টটাই তো এক্স্যাক্টলি আমার এই ভিউয়ে যাবে। আফটার দ্যাট সেটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হয়ে এই ডাটাগুলো এক্স্যাক্টলি সেভ হবে আমাদের যে aiquest নামের যে মডেলটা আছে বা aiquest যে ক্লাসটা আছে এখানে এসে আমাদের সেভ হবে। এবং ফাইনালি আমরা যদি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করি তাহলে আমরা আমাদের ডাটাগুলো এখানে দেখতে পাবো। তাহলে চলুন আমরা বডিতে কোনো কিছু লিখে নিই। আমি এখানে দিচ্ছি ডাটা, একটা ডিকশনারি আমি ক্রিয়েট করব। আমি ডাটা দিচ্ছি, ডাটা দেওয়ার পর আমি চাচ্ছি কি models.py যদি আসি তাহলে এক্স্যাক্টলি তো দেখা যাবে এই টেবিলের ভিতরেই আমার ডাটাগুলো সেভ হবে। তাহলে আমি এগুলো কপি করে নিই। তাহলে আমরা যদি এখানে এসে আমরা ডিকশনারি ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমে আমরা দেব টিচার নেম। টিচার নেম কি এর ভিতরে আমাদের ভ্যালু থাকবে কি, আমি ভ্যালু দিচ্ছি মেজবা স্যারের নাম দিচ্ছি মেজবা। আফটার দ্যাট আমাদের সেকেন্ড যে অ্যাট্রিবিউটটি আছে, সেকেন্ড অ্যাট্রিবিউটটা আমরা এখানে নিয়ে নেব। আমাদের সেকেন্ড অ্যাট্রিবিউট হচ্ছে কোর্স নেম। মেজবা স্যার ক্লাস নিয়ে দেখেন ডিপ লার্নিং, আমরা এখানে বলে দিচ্ছি ডিপ লার্নিং। আমাদের থার্ড অ্যাট্রিবিউট ছিল কোর্স ডিউরেশন। আমরা কোর্স ডিউরেশন এখানে বলে দিচ্ছি ডিপ লার্নিংয়ের কোর্স ডিউরেশন 3 মাস, আমরা এখানে 3 বলে দিলাম। অ্যান্ড আমরা ফাইনালি যদি দেখি আমাদের থার্ড যে অ্যাট্রিবিউটটি ছিল সেটি হচ্ছে সিট। সো প্রতিটা ব্যাচে 20টা করে সিট থাকে, সো আমরা এখানে 20 বলে দিলাম। দেওয়ার পর এখানে যদি দেখি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আমরা ক্রিয়েট করলাম এটা এক্স্যাক্টলি হচ্ছে পাইথন ডাটা। সো এখানে আমাদের পাইথন ডাটা দিলে তো আমাদের হবে না, আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে এটাকে জেসনে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এটাকে জেসনে কনভার্ট করে নিই। এখানে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই, যে ভেরিয়েবলের নাম দেবো আমি json_data। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভেরিয়েবল নেম দিতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দিতে হবে json.dumps। বাট এখানে যখন আমরা দিচ্ছি জেসন তখন আমাদের ইরর আসতেছে, কারণ আমরা জেসনকে এখনও ইম্পোর্ট করে নিই। আমরা জেসনকে ইম্পোর্ট করে নিই, আমরা দিচ্ছি ইম্পোর্ট জেসন। সো আমরা যদি নিচে নামি তাহলে এখানে হচ্ছে json.dumps, এখানে আমরা দিচ্ছি ডাটা। এখানে কি ঘটনা ঘটতেছে? এখানে ঘটতেছে এই যে এখানে যে আমরা ডাটা যে ডিকশনারিটি ক্রিয়েট করেছিলাম এই ডিকশনারির ভিতর যে ডাটাগুলো আছে বা এই ডিকশনারি এক্স্যাক্টলি কি পাইথন। বাট আমাদের তো পাইথন দিলে তো হবে না, আমাদের যে কাজটা করতে হবে আমাদের জেসন ডাটা দিতে হবে। তাহলে আমরা এই যে এখানে যে পাইথন আছে এক্স্যাক্টলি এই ডাটাগুলো কোথায় আছে, এক্স্যাক্টলি এই ডাটাগুলো আছে ডাটা নামে যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা। তাহলে আমরা এই ডাটা ভেরিয়েবলটাকে যদি কনভার্ট করি তাহলে এক্স্যাক্টলি আমার সকল ডাটাগুলো কনভার্ট হয়ে যাবে। সে কারণে আমরা এই ডাটা ভেরিয়েবলটাকে ডাম্পস মেথডের মাধ্যমে জেসনে কনভার্ট করতেছি। ডাম্প মেথড এক্স্যাক্টলি কী কাজ করে? ডাম্প মেথড এক্স্যাক্টলি কাজ করে পাইথন অবজেক্টকে জেসনে কনভার্ট করতে। তাহলে আমরা ফাইনালি আমাদের এখানে যে পাইথন ডাটাগুলো আছে এই পাইথন ডাটাগুলোকে আমরা জেসনে কনভার্ট করে নিলাম। এখন হচ্ছে আমার তো ডাটাগুলো জেসনে কনভার্ট হলো, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই ডাটাগুলো রিকোয়েস্টের মাধ্যমে সেন্ড করতে হবে। কোথায় আমরা সেন্ড করবো? রিকোয়েস্টের মাধ্যমে আমরা সেন্ড করব আমাদের যে এই ইউআরএলটা আছে এই ইউআরএলের ভিতরে আমরা সেন্ড করব। তাহলে আমি এর জন্য লিখতে পারি request.post। আমি কি করব? আমি পোস্ট মেথড হিসাবে আমি সেন্ড করব। আমি যদি এখানে আপনাদেরকে দেখি views.py তাহলে আমরা এখানে কি দেখেছি, ফার্স্ট কন্ডিশন ছিল কি request.method equal to post, কারণ যদি পোস্ট মেথড হয় তবেই কিন্তু আমাদের এই কন্ডিশনের ভিতর প্রবেশ করবে। সো এখানে অবভিয়াসলি আমরা পোস্ট মেথড ব্যবহার করবো, কারণ তাহলে যদি দেখা যায় পোস্ট মেথডটা আমরা ব্যবহার না করি তাহলে তো দেখা যাবে যে এই ভিউটা এক্সিকিউট হবে না বা এই মেথডের ভিতরে ঢুকবে না বা এখানে যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো এক্সিকিউট হবে না। তাহলে আমরা এখানে পোস্ট মেথড দিলাম। পোস্ট মেথড দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে ইউআরএলের ভিতরে আমরা বলে দিচ্ছি কোন ইউআরএলে যাবে, এক্স্যাক্টলি তো যাবে এই ইউআরএলে সে যাবে। তাহলে আমি এখানে বলে দিলাম ইউআরএল বলে দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করব? ডাটাগুলো সেন্ড করব।
সো ডাটা আমি সেন্ড করবো, এখানে আমি দিচ্ছি কোন ডাটাগুলো সে যাবে এই যে জেসন ডাটাগুলো যাবে। সো এখানে আমি দিচ্ছি জেসন ডাটা। এখন আমি চাইলে এই যে এখানে যে আর ভেরিয়েবল যেটা ক্রিয়েট করলাম, এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। এই আরটা এক্স্যাক্টলি কাজ করে আমাদের রিকোয়েস্ট হিসেবে এটি কাজ করবে। চাইলে আমরা এটাকে এক্সট্রাক্ট করতে পারি। এটাকে এক্সট্রাক্ট করার জন্য আমি যে কাজটা করতে পারি, এখানে ডাটা নামে একটা ভেরিয়েবল নিলাম আর এখানে দেবো আর ডট জেসন। আমি এখানে যে রিকোয়েস্টটা আছে এই রিকোয়েস্টটাকে আমি এক্সট্রাক্ট করতে যাচ্ছি, সেজন্য দিলাম। এখন আমি যদি চাই যে এই ডাটাকে আমি প্রিন্ট করে দেখতে পারি, দ্যাট মিন যেটা আমার টার্মিনালে প্রিন্ট করে দেখাবে। সো আমি এখানে দিচ্ছি প্রিন্ট ডেটা, আমি সেভ করি। এখন মূল ঘটনা কী ঘটবে? মূল ঘটনা ঘটবে আমি যখন এই অ্যাপটি রান করব। এটা তো আমি পাইথন অ্যাপ ক্রিয়েট করলাম, এখানে পাইথন অ্যাপ না হয়ে জাভা অ্যাপ হতে পারতো বা ফ্ল্যাটার দিয়ে হতে পারতো বা কোনো ওয়েব অ্যাপ হতে পারতো। যখন এই অ্যাপটা যখন রান হবে তখন যে ঘটনাটা ঘটবে তখন হচ্ছে আমার পোস্ট রিকোয়েস্ট হিসেবে যাবে কোন ইউআরএলটি? আমার যাবে এই যে এই ইউআরএলটিতে যাবে, এই ইউআরএলটিতে হিট করবে এবং এর পাশাপাশি ডাটা যাবে। এখন কোন ডাটাগুলো যাবে? ডাটাগুলো যাবে আমার এখানে যে জেসন ডাটা আছে, দ্যাট মিনস এই যে এখানে যে জেসন পাইথন ডাটাগুলো আছে, পাইথন ডাটাগুলোকে আমি জেসনে কনভার্ট করেছি, দ্যাট মিনস এই পাইথন ডাটাগুলো আমার যাবে। সে এখন কোথায় যাচ্ছে? সে যাবে এই ইউআরএলে। তাহলে আমরা যদি views.py আসি তাহলে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এই ইউআরএল আসবে এবং এখানে এসে আমার কন্ডিশনগুলো এক্সিকিউট করে ফাইনালি models.py এর ভিতরে যে মডেলটা আমি ক্রিয়েট করেছিলাম এই মডেলে আমার সেভ হবে। এখন আমরা আমাদের থার্ড পার্টি যে অ্যাপটা আছে এই অ্যাপটা রান করতে যাচ্ছি, এই জন্য আমাদের লিখতে হবে পাইথন আমাদের অ্যাপ নেম। আমি দিচ্ছি DESIR.py। এটি রান করার আগে আমি আপনাদের যদি দেখাই, আপনার যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল দেখেন টিচার নেম আছে আবু নোমান বাশার, সোহান এবং রাশিদুল আলম। এখন আমি যখনই এখানে পাইথন দিয়ে আমার যে অ্যাপটা আছে এই অ্যাপটা রান করি তখনই দেখবেন আমার ডাটাবেসে গিয়ে এক্স্যাক্টলি আমি এখানে যে ডাটাগুলো দিয়েছি এই ডাটাগুলো সেভ হয়ে যাবে, দ্যাট মিনস মেজবাসের ডাটাটা সেভ হবে। সো আমি এখানে রান করি। আমরা যদি এখানে আমাদের যে অ্যাপটা আছে থার্ড পার্টি অ্যাপ, এই অ্যাপটাকে যদি আমি রান করে ট্রাই করি তাহলে কিন্তু আমাদের ইরর দিচ্ছে। এখন এখানে যে ইররটা দিচ্ছে এই ইররটা কিন্তু আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন যে এক্স্যাক্টলি ইররটা কীভাবে আসতেছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনাকে যখন ইরর দিবে বা আপনি যখন থার্ড পার্টি অ্যাপ রান করবেন তখন অবভিয়াসলি কিন্তু আপনার জ্যাঙ্গো প্রজেক্টটাও রান থাকতে হবে। আপনার যদি জ্যাঙ্গো প্রজেক্টটা রান না থাকে তাহলে কিন্তু ইরর আসবে। আমাদের এই যে এখানে জ্যাঙ্গো প্রজেক্টটা রান আছে, আমরা যদি এখানে আসি তাহলে আমাদের বলতেছি কি আমাদের 44 নাম্বার লাইনে প্রবলেম আছে। 44 নাম্বার লাইনে আমার বলতেছে প্রবলেম আছে। তাহলে আমি যদি এখানে 44 নাম্বার লাইনে আসি তাহলে দেখেন এখানে প্রবলেমটা কি সেটা কিন্তু বলে দিচ্ছে, ইউ মাস্ট কল ডট ইজ আন্ডারস্কোর ভ্যালিড বিফোর কলিং সেভ। দেখেন আমি ইজ ভ্যালিড দিচ্ছি, বাট এখানে যে আমার প্যারেন্থেসিস দেওয়ার কথা ছিল বা ব্র্যাকেটটা দেওয়ার কথা ছিল এই ব্র্যাকেটটা কিন্তু এখানে আমি মিস করেছি। তাহলে দেখেন এখানে এই যে সিডি টাইপের ভুলগুলো আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন এই জিনিসগুলো কিন্তু আপনি এভাবে কিন্তু টার্মিনাল থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারেন। তাহলে আমরা এটা সেভ করলাম, সেভ করে আমার প্রজেক্টটা রানিং থাকতেছে। এখন যদি আমি এখানে ব্যাক করি, আবার ব্যাক করে আমি যদি আমার অ্যাপটাকে রান করে ট্রাই করি পাইথন, আমার থার্ড পার্টি যে অ্যাপটা আছে অ্যাপ নেম দিয়ে আমি যদি ইন্টারে হিট করি তাহলে দেখেন আমাকে মেসেজ দিচ্ছে মেসেজ সাকসেসফুলি ইনসার্ট ডাটা। সো এটা কোথায় থেকে আসতেছে? আমি যদি views.py আসি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার এই যে এখান থেকে এই মেসেজটা আসতেছে যে আমার যে ডাটাটা আছে, দ্যাট মিনস এখানে যে ডাটাটা আছে এই ডাটাটি সেভ হয়েছে। আমি যদি অ্যাডমিন প্যানেলে আসি, অ্যাডমিন প্যানেলে এসে যদি চেক করি তাহলে দেখেন এখানে ফাইনালি মেজবা স্যারের ডাটাটা সেভ হয়ে গেছে। টিচার নাম মেজবা, কোর্স নেম হচ্ছে ডিপ লার্নিং, কোর্স ডিউরেশন 3 মাস, সিট হচ্ছে 20। তাহলে দেখেন আমার DeSerializer কীভাবে কাজ করে সেটা আমরা দেখলাম এবং থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কীভাবে ডাটা ইনসার্ট করতে হয় সেটাও আমরা দেখলাম। আপনারা যারা এখনও জ্যাঙ্গো জানেন না তারা এই ইউটিউব চ্যানেল থেকে ফ্রি জ্যাঙ্গো কোর্স করতে পারেন, নতুবা আপনারা পেইড জ্যাঙ্গো কোর্স করতে পারেন। পেইড জ্যাঙ্গো কোর্সে বেসিক পাইথন থেকে শুরু করে জ্যাঙ্গো A to Z আলোচনা করা হবে এবং আপনি 3টা প্রজেক্ট দেখতে পারবেন। একটা হচ্ছে মেশিন লার্নিং বেসড, একটা ডিপ লার্নিং বেসড এবং একটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। সো আপনারা যে কোনো একটা করে নিতে পারেন, বাট মেইন কথা হচ্ছে আপনাকে অবভিয়াসলি জ্যাঙ্গো জানতে হবে, আফটার দ্যাট এই কোর্সটা কন্টিনিউ করতে হবে। আর ভিডিও প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ দেওয়া থাকবে, সেখানে শেয়ার করলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। তো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।